নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুরভি 95 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুবই ভালো আছো। তো আজকে সরস্বতী পূজা, তো ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এই যে দেখছো, ছেলেটা কাঁসর বাজাবে বলে রেডি হয়ে বসে আছে আর ওদিকে কাকু পুজো করছে। তো আমি ভাবলাম যে বেশি তো কথা বলা যাবে না, তো আমি একটুখানি ভিডিও করে নিই। মা সরস্বতীর পাশে বই দেওয়া হয়েছে, ওইদিকে মাকে ভোগ নিবেদন করা হয়েছে। আর এই যে ঠাকুরকে সাজানো, তারপরে সমস্ত কিছুই কাকু আর পিসিমণি করেছে, আর ভোগ নিবেদনগুলো মা করেছে। দেখো মাকে কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে কাকু পুজো করছে, তো প্রায় শেষ মুহূর্ত, পুজো হয়ে এসেছে। আর ঠাকুর ঘরে যাওয়া যাবে না, পুজো হচ্ছে যেহেতু, তার জন্য আমি ভিডিওটা দূর থেকে করলাম। তো সকালে পুজো দেখে আবার সন্ধ্যাবেলায় বাড়ি যেতে হবে, ওখানেও অনেক রকমের অনুষ্ঠান হয়। তো ছেলে বলেছে যে না মা, অনুষ্ঠান দেখব। তো ছেলের জন্য বাড়ি যেতেই হবে। তো এই যে ফটোটা দেখছো, ওটা স্যার দাদু, আর এই বইগুলো সব স্যার দাদু আর পিসিমণির। আমি কি করব, বসে আছি ঘরের ভিতরে, তাই মনে হলো যে ঘরটার একটা ভিডিও করি। তো ভিডিও করতে করতে ছেলেও চলে এসছে, বলছে মা তুমি আমার একটা ভিডিও করে দাও। বেশ ঠিক আছে, তো আমাকে একবার দেখিয়ে দাও। যাই হোক, দেখানো হলো। আর এদিকে আমাদের গ্রামের ঠাকুর। তোমাদের তো বললামই যে বিকেলবেলায় বাড়ি চলে আসবো। ছেলেটা ভীষণ বায়না ধরেছে যে বাড়িতে, মানে এখানকার ঠাকুর দেখবে আর কি, বাড়ির ঠাকুর, আমাদের বাড়ির পাশেই আর কি, পাড়ার ঠাকুর এটা। তো কত সুন্দর ঠাকুরটা করেছে দেখো। আগে এতটা জাঁকজমকপূর্ণভাবে হতো না, তো এখন মানে যত দিন যাচ্ছে আরও সুন্দর হয়ে উঠছে আর কি। আর সত্যি দেখতেও ভীষণই ভালো লাগে। আবার দুপাশে গাছ দিয়ে দিয়েছে, আরও বেশি ভালো লাগছে। আর মায়ের মুখটাকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। সত্যি মায়ের মুখখানা ভীষণই মিষ্টি। আর কতটা কি মানে বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে মাকে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো, এখানে ফুলের টব দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এরপর যাব আমরা, পাশেই আর কি অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠান দেখতে যাব। তো তার আগে ঠাকুরটাকে দেখিয়ে নিলাম। এই যে চলে এসেছি প্রোগ্রাম দেখতে, অনুষ্ঠান চলছে। আর এই যে দেখো দিদিরা কত সুন্দরভাবে নাচছে। আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ সেদিনকে দুপুরবেলা ছেলেটা ঘুমায়ও নি, তাই ওরও ঘুম আসছিল। যতটা পেরেছি দেখেছি, তো দেখার পরে আমরা বাবার বাড়ি চলে এসেছিলাম। আর দিদি ভাইরা সত্যি সুন্দর মানে ডান্স করেছে, ভীষণই ভালো লেগেছে। আমাদের এখানে সরস্বতী পুজোর সময় এই ডান্স মানে প্রোগ্রামে অনুষ্ঠান হয়, বাইরে থেকে সব আসে, তো দিদি ভাইরা এসে সব ডান্স করে। এই ডান্সটা শেষ হয়ে যাওয়ার পরই আমরা বাড়ি চলে এসেছি। আমারও শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল। এটা হচ্ছে পরের দিন, মায়ের বিদায় বেলা। তো যাই হোক, মা এবার মানে মাকে বিসর্জন দেয়া হবে, আমাদের ছেড়ে মা চলে যাবে। মাকে বরণ করা হয়ে গেছে, তারপর 7 পাকে যে ঘুরিয়ে নেয় সেসব ঘোরানো হয়ে গেছে। এবার একে অপরের কপালে সবাই সিঁদুর পরিয়ে দিচ্ছে। এই যে দেখো মাকে বের করে নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো আমার ছেলে কেমন নাচছে, সবাই নাচছে এখন, নাচতে ব্যস্ত। আর মা রাস্তায় বেরিয়ে পড়েছে।
ছেলে কেমন মন দিয়ে বাজনা বাজানো দেখছে, ক্যাসিও বাজাচ্ছে ওইদিকে দাদাটা, তো ক্যাসিও বাজানো দেখছে। আর এদিকে সবাই সেলফি তুলতে ব্যস্ত, দাদারা সবাই সেলফি তুলছে। আর কি বলবো, সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, চলো টাটা।